চল বলে দে গুড বাই। আমি তো কখন তোকে গুড বাই বলে বেরোতে চাইছি, কিন্তু এক তুই যে এত ভালোবাসিস আমাকে যেতেই দিচ্ছিস না। এই আমি চশমাকে গুড বাই বলতে বলেছি, বুঝলি? এখন চোখের ওপরেই ভাঙবা না চুপচাপ আমার হাতে দিবি? আরে ওই দেখো সোনার পাখি। হ্যাঁ সোনার পাখি? কোথায় সোনার পাখি, কোথায়? বস উড়ে গেছে। তাহলে তোরা ওর? হ্যাঁ আরে ধর ওকে। কাকে? সোনার পাখিকে? হ্যাঁ তোর কে জিজ্ঞেস করছিস? চল। আরে আর এই পুচকে মানবটা কোথায় গেল? আর রোহিত কুশলটাকেও দেখতে পাচ্ছি না। আরে মানব সামনে থেকে আসছে, এবার একে ছাড়বো না আমি। আমি কোথাও লুকিয়ে যাই, একে পেছন থেকে ধরবো। কোথায় লুকাই? আরে কোথায় কি? এর ভেতরে লুকাই। চ এবার আসতে দে মানবকে। জানি না এই মানবটা কোথায় পালিয়ে গেল। ব্যাস একবারও হাতে আসুক না, তারপর দেখ আমি ওকে কিভাবে ভর্তা বানাই। ব্যাস তুই তো শুধু ভর্তা বানাবি না, আমি তো ওকে এমন লাথি মারবো না। এখন যেমন মন্টু বসের আওয়াজ ওর ভেতর থেকে আসছে না, সেরকমই মানবের আসবে। কিন্তু এখান থেকে মন্টু বসে আওয়াজ কেন আসছে? আরে পালা! আরে বস ওটো ওটো বস ওটো ওটো। কে মেরেছে ধাক্কা? কে মেরেছে? হ্যাঁ বহুত হয়ে গেছে তোদের, অনেক হয়ে গেছে। আমি আবার একই জায়গায় চলে এসেছি। সরি পালাও। ধর। আরে ওকে নয়, আমায় আমায় ধর। এবার আমি দৌড়াতে পারবো না। আর হ্যাঁ, মানবের চশমা ভাঙার জন্য আমার হাড়গোড় ভেঙে যাবে, তাই প্ল্যান ক্যান্সেল প্ল্যান ক্যান্সেল। আরে বস সামলা বস। কে? আমি আরে কে? আমি অমৃতলাল ঢালি। আরে অমৃতলাল ঢালি নয়, আমি মহেশ ঢালি। আচ্ছা চিঠি এনেছো? এই অমৃতলাল ঢালিকে পেনশন দেওয়ার আছে, ওনাকে ডাকুন। না উনি আসতে পারবেন না। তাহলে আমাকে ওনার কাছে নিয়ে চলুন। আরে দাঁড়াও, আরে ভাই দাঁড়াও, আমি তোমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবো না, কারণ উনি তো এখান থেকে অনেক দূরে ভগবানের কাছে গেছেন। ও শুনে খুব খারাপ লাগলো। কেন তোমার কেন খারাপ লাগলো? কেননা ভগবানের কাছে চলে গেছেন। তোমার কোনো ধার বাকি ছিল? আরে না আপনার খারাপ লাগছে এটা ভেবে। আরে আমার কেন খারাপ লাগবে, আমি তো খুব খুশি। আরে ভাই দেরি হলেও শেষ পর্যন্ত বাবা তো গেল। মানে আপনি খুশি আপনার বাবা চলে গেছেন? হ্যাঁ তো ভগবানের কাছে যাবার সুযোগ বারবার থরি আসে। উনি তো ভয় পাচ্ছিলেন, কিন্তু আমি ভয় পাইনি। আমি তো বাস ধাক্কি দিয়ে জবরদস্তি ওনাকে পৌঁছে দিলাম। আপনি আপনার বাবাকে বাসের নিচে ফেলেছেন। আমি আপনাকে পুলিশে দেবো। আরে কি হলো? পুলিশে দেবো। আরে কেন, পুলিশে। কি হলো? পুলিশের কাছে যাবো আমি। আরে পুলিশের কাছে যাবো। এক মিনিট কি ভাবলি তুই? এক মিনিট ভেতরে এসো। কিচ্ছু করবো না, ভেতরে এসো। আমাকে এটা বলো, আমি কেন আমার বাবাকে বাসের নিচে দেব? ওনার ওপর দিয়ে বাস চালাইনি, আমি ওনাকে বাসের ভেতরে চাপিয়েছি, যাতে উনি মথুরা যেতে পারেন আর শ্রীকৃষ্ণ দর্শন করতে পারেন। আচ্ছা হ্যাঁ? উনি ভগবান দর্শন করতে গেছেন মথুরায়। হ্যাঁ, তো আমি ভাবলাম যে ওই! আরে উনি আমার বাবা, আমি ওনার জন্য এরকম কেন ভাববো? সরি এই নিন আপনার পেনশন। আমার মানে আপনার বাবার। হ্যাঁ। এই নিন সাইন করুন। কার? অমৃতলাল ঢালি? না আপনার। ও আমার করতে হবে? এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, সিগনেচার আমাকে দিয়ে করাচ্ছে আর পেনশন দেবে বাবাকে। হ্যাঁ দাও। এই নিন। বাহ, বাবার পেনশন তো এখানে এসে গেল, এবার আমাকে ওখানে পাঠাতে হবে।
সাবধানে। তুমি ঠিক আছো তো? কেশপুরি, আমাদের শক্তি একত্রিত করতে সমস্যা হচ্ছে। কি করব কেশপুরি? হ্যাঁ কেশপুরি, এবার আমরা কি করব? পরীরা নিজেদেরকে সামলান আর একদম ভয় পাবেন না। নিজেদের সমস্ত শক্তিকে রানী পরীর মূর্তির ওপরে একত্রিত করতে থাকুন। আজ রানী পরীকে তার আসল রূপে ফিরে আসার থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ না। হ্যাঁ। আরে পালা, ভূমিকম্প আসছে, পালা। থামো তবা তবা। এই ভূমিকম্প এর সাক্ষী দিচ্ছে যে সমস্ত পরীরা তাদের শক্তি রানী পরীকে জীবিত করার জন্য একত্রিত করেছে। আর এই ভূমিকম্পের সুযোগ আমরা নেব। পরীরা এটা বুঝতেই পারবে না যে এই সময় আমরা ভয়ঙ্কর পরীকে এই কয়েদ থেকে মুক্তি দেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা কি? এটা সবাই এরকম মনমরা কেন? আরে ভাই, এই বাড়ির হাসি, এই বাড়ির খুশি, এই বাড়ির চিৎকার সব কোথায় গেল? মথুরা, আমি মথুরা যেতে চাই। আমিও যাব। হ্যাঁ আমিও। 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 তোর বাবা নেই না, আমি একবারে ম্যাড হয়ে গেছি। আরে বাহ, মা প্রথমবার কারেক্ট ইংলিশ বলেছে। আরে না না মা, ম্যাড নয়, স্যাড স্যাড, দুঃখী। হ্যাঁ, কারণ ম্যাডের মানে হচ্ছে পাগল। হ্যাঁ ওটাই, সেম টু সেম হয়ে গেছে। বাবা নেই না, তা বাড়ি একদম শুনতে কেমন হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু মা, শুনতে কেমন এটা কি করে হবে? দেখতে কেমন হয়ে গেছে, কারণ বাড়ি তো আমরা দেখতে পাই, শুনতে পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, এই দুঃখকে আনন্দে পাল্টে দেবার আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। আমি এখনই যাচ্ছি আর গাঙ্গুলি সুইটস থেকে গরম গরম সিঙ্গারা, গরম গরম রাজভোগ আর গরম গরম জিলিপি নিয়ে আসছি। জিলিপি, পাঁপড়, মজা আসবে, মজা আসবে। আমার বললু যদি কাকার বাড়ি না যেত না, আমার কথা শুনে এই রকমই এক্সাইটেড হতো। এবার বলো, কে কে খাবারগুলো খেতে চাই? আমি 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 আমি
পরীরা রানী পরীকে নিজের স্বরূপে ফিরিয়ে আনতে পারবে কিনা জানি না, কিন্তু হ্যাঁ, আমরা ভয়ঙ্কর পরীকে নিশ্চয়ই কয়েদখানা থেকে মুক্ত করতে পারবো। হ্যাঁ, আর আজ মিলিত হবে দুটো মহাশক্তি, ঝঞ্ঝাপরি আর ভয়ঙ্কর পরী। আর তারপর এমন একটা ঝড় উঠবে যার সম্মুখীন বারবির আর পরীরাও করতে পারবে না। হ্যাঁ রাগিয়া জেদি পরি, আর কিছুটা সময়, ব্যাস, আর অপেক্ষা করতে হবে না। এবার আমরা পালন করব মহামঙ্গল পর্ব, পরীরা না। আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি। ঝঞ্ঝাপরি, মুক্তির অভিনন্দন ভয়ঙ্কর পরি। পরি ভয়ঙ্কর। ছাগল, কুকি পুকি, তোরা দুজন এই ছাগলটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস কেন? এটা ছাগল নয়। আমি বলতে চাইছি এটা কোনো সাধারণ ছাগল নয়। হ্যাঁ, এটা আমাদের মতো কথা বলে। হ্যাঁ, এটা কি করে হতে পারে কুকি? যা কিছু বললেই হলো। আরে আমি মিথ্যে বলছি না। যদি তোমার আমার উপর বিশ্বাস না হয় তাহলে চন্দুকে জিজ্ঞেস করে নাও না। চান্দু? চান্দুকে এখানে? এই এই এই, ছাগলের নাম হলো চান্দু। এক মিনিট, ওর নাম যে চন্দু, এটা তোমাদেরকে কে বললো? এ বললো। দেখুন, চল বল, চান্দু কে? দেখলে? দেখেছি আর শুনেছিও, মজা এসছে। কথা বলো ছাগল। আরে রকি ভাই, এটা কথা বলা ছাগল নয়। এটা ধরো না, বাচ্চাদের কথা সহজে মানতেই চাও না। আচ্ছা তোমরা এটা বলো, ওকে তোমরা এখানে কেন এনেছো? আমরা তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের সাথে মানব মেহেরের বাড়ি কে যাবে। তো এ বলল, দেখলে কুকি পুকি, ছাগল ম্যাই করে, কিন্তু এ সব কথায় ম্যা করে না। হ্যাঁ, আরে এ তো শুধু সঠিক সময় ম্যা করে। হ্যাঁ, কুকি উল্টো পাল্টা এবার বকলে তাহলে মেরেই দেবো। মেহের, তুইও একদম তোর মায়ের মতন হয়েছিস। দেখো, এখন আমি একে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, দেখো এর উত্তরটা কি হবে। দেখো দেখো, চল বল, তোর বার্থডে কবে? মে বলছে, মেতে বার্থডে ওর। আর কুকি পুকির মধ্যে বুদ্ধিমান কে? হ্যাঁ, অনেক বুদ্ধিমান। এই জন্যে আমরা একে এবার স্কুলে নিয়ে যাব। আমাদের সাথে স্কুলকে যাবে। এক মিনিট, এই বাড়ি থেকে বেরিয়ে কে যেতে চায়? দেখলি কুকি পুকি, ছাগল বাইরে বেরিয়ে যেতে চায়। আরে হ্যাঁ, কুকি পুকি সাথে কে যেতে চায়? দেখলি? আরে বাড়িতে কে থাকবে?
চান্দু, আমরা জানতাম না যে তুই এখানে বোর হয়ে যাবি। চল চল, বাই বাই। উফ, এরা দুজনেই না সত্যি একবারে। রানীপুরি, রানীপুরি, অভিনন্দন পরীরা। রানীপুরি আবার নিজের রূপে ফিরে এসেছেন। রানীপুরি, আপনাকে অনেক অনেক অভিনন্দন। রানীপুরি, আপনাকে আবার আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। মহামঙ্গল পর্ব সত্যি আমাদের জন্য মঙ্গলজনক হয়ে উঠেছে। রানীপুরি, আপনার আগমনের জন্য চারিদিকে আনন্দময় হয়ে উঠবে, চারিদিকে উৎসব উদযাপন হবে, অসতের মাথা নত হবে আর সততা আরো শক্তিশালী হয়ে উঠবে। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। চলুন রানীপরি, রানী মহল আপনার জন্য অপেক্ষা করছে। চলুন রানীপুরি। দাঁড়াও পরীরা, আমি সবার আগে এটা জানতে চাই যে পরী তারা কি সুরক্ষিত আছে না নেই। হ্যাঁ রানীপুরি, আপনি একদমই চিন্তা করবেন না, পরি তারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। পরি ভয়ঙ্কর। কম্পন বন্ধ হয়ে গেছে আর রামধনুও চলে গেছে। এর মানে হলো মহামঙ্গল পর্ব শেষ হয়ে গেছে। রানী পরি ফিরে আসবে না তো? বাজে কথা বন্ধ করো তবা তবা। এখানে ভয়ঙ্কর পরীর সামনে দাঁড়িয়ে আছে আর তোমরা রানীপরীর কথা ভাবছো। ভয়ঙ্কর পরী, তাড়াতাড়ি বাইরে আসার চেষ্টা করো, আমাদের কাছে সময় খুব কম। তাড়াতাড়ি করো ভয়ঙ্কর পরী, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি বাইরে এসো ভয়ঙ্কর পরী। একবার তুমি স্বাধীন হয়ে যাও, তারপর দেখো আমরা দুজনে মিলে এমন ভয়ঙ্কর ঝঞ্ঝা তুলবো যে পরিলোকের ভিত কেঁপে উঠবে। হ্যাঁ, আর পুরো পরিলোক মাটির ঢিপি হয়ে যাবে। তাড়াতাড়ি করো ভয়ঙ্কর পরী, তাড়াতাড়ি।